আবারও প্লাবিত হয়েছে ৩০টি গ্রাম। ৮ দিন ধরে পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন কয়েক হাজার মানুষ। ভেসে গেছে মাছের ঘের, নষ্ট হচ্ছে আমন ধান ও সবজি। এ বিষয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত আছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, বেতনা নদীর এই বেড়িবাঁধ ভেঙে কি পরিমাণ মানুষ দুর্ভোগে পড়েছেন? বাঁধ সংস্কারের ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি ছিল কিনা? শাফিন, গত 18 তারিখ এই বাঁধটি কিন্তু ভেঙে যায় প্রচন্ড বৃষ্টিপাতের চাপে। নদীর যে পানি সেটি কিন্তু ছাপিয়ে প্রথমে প্রবেশ করতে থাকে, পরবর্তীতে কিন্তু বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে। মূলত এই বেতনা নদীটি কয়েকবার খনন করা হলেও আসলে এই খননকৃত নদী দিয়ে পানি নিচে যায় না, তো ঘাটিতে যায় না, যার কারণে মূলত প্রতি বছরই বর্ষা এলেই কিন্তু এ ধরনের সমস্যা তৈরি হয়। এবং এবছর বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ার কারণে মূলত এই বাঁধটি ভেঙেছে বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত এই বাঁধটি একবার সংস্কার করা হয়েছিল কয়েকদিন আগে, স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড থেকে কিন্তু কিছু সহযোগিতা করেছিল, সেই সহযোগিতার মাধ্যমে কিন্তু বাঁধটি সংস্কার করা হয়, কিন্তু সেটি আবারও গতকাল ভেঙে যে আবারও কিন্তু সেই পানি প্রবেশ করছে। এবং এখনো কিন্তু এই যে এই এলাকার, বিশেষ করে সাতক্ষীরা তালা উপজেলার এবং সাতক্ষীরা সদর উপজেলার 3টি ইউনিয়ন, তালা উপজেলার 2টি ইউনিয়নে কিন্তু এখনো কিন্তু এই পানি প্রবেশ করছে। কয়েক লাখ মানুষ পানি বন্দী বলে আমরা জানতে পেরেছি। একই সাথে এখানে কয়েক হাজার মাছের ঘের, সেগুলো কিন্তু ভেসে গেছে। একই সাথে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বিপুল পরিমাণ, সেটি স্থানীয়রা আমাদেরকে বলছেন। বাঁধটি তারা স্থানীয়ভাবে কয়েকবারই চেষ্টা করেছেন আসলে বাঁধার জন্য, কিন্তু তারা বারবারই কিন্তু ব্যর্থ হয়েছেন। আবারও আজকে এই বাঁধটি সংস্কারের জন্য তারা কাজ শুরু করেছেন সকাল থেকে, কিন্তু পানির চাপ বেশি থাকার কারণে কিন্তু বাঁধটি কিন্তু বেঁধে রাখা যাচ্ছে না। গাছ দিয়ে এবং বালির বস্তা দিয়ে কিন্তু বাঁধটি তারা বাঁধার জন্য তারা চেষ্টা করেছিলেন। আজকে আমরা দেখেছি যে জিও ব্যাগ এখানে আনা হয়েছে, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসেছিলেন কিছুক্ষণ আগে, তারা কিন্তু এই বাঁধটি দিয়ে পরিদর্শন করেছেন। এবং এই বাঁধটি যদি মেরামত আজকে না হয় তাহলে কিন্তু আরো নতুন নতুন এলাকা প্লাবিত হবে। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি 30টির বেশি গ্রাম এখনো প্লাবিত রয়েছে এবং এই পানির প্রবেশ এখনো কিন্তু অব্যাহত রয়েছে। এটি যদি সংস্কার করা না যায় তাহলে আরো নতুন নতুন গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরার বেতনা নদীর পাড় থেকে বাঁধ ভাঙার সবশেষ তথ্য। শাফিন। যুক্ত হয়েছিলেন সহকর্মী আহসান রাজীব। এদিকে বন্যা পরবর্তী